এখানে আপনারা যারা সাংবাদিক আছেন, যারা আমার সাথে ছিলেন এবং ওই কাছাকাছি ছিলেন, তারা খুব ভালো করে জানেন যে এখানে কি হয়েছে। আপনারা খুব ভালো করে দেখছেন, এটা নতুন করে বলার কিছু নাই। এরপরে তারা কিন্তু আমাদের ওই যে ব্যারিকেডটা ভেঙে ফেলে আমাদের কয়েকজনকে কিন্তু আহত করছে, আপনারা দেখছেন। এর মধ্যে তখন তো পুলিশ তার বসে থাকবে না। তারপরে আমরা বলছি যে ঠিক আছে, কিচ্ছু বলা দরকার নেই, আমরা সামনে আসি, মানে একটু শব্দ হইতে দেয় না। আমরা চেষ্টা করছি, কিন্তু আজকে যে হঠাৎ করে এই কাজটা করলো, এটা তো আমাদের মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। কিভাবে কি করবো সবই আমরা জানি। এইখানে এই যে কিছু বিশৃঙ্খল লোকজন এটা করলো, এটা ঠিক হয়। এটা একজন আছে যে এইভাবে নিয়ে আসছে, সে সবাই তার সমান এখানে উপস্থিত সমান না, বাচ্চারা কর্মীরা নেতারা নয়, আমি আপনাদের এই বিষয়টা নিয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড। এটা ঠিক বিষয়টা আমি বলি, এরা তো বাচ্চারা কর্মী, আমাদের নেতা নেরা, আমরা তাদেরকে এখানে অফ করে দিচ্ছি। তখন ব্যারিকেড ভাঙছে, আমরা এখানে অফ করে দিচ্ছি। আমরা দুজনে এসে এখন অফ করে দিচ্ছি, আর সামনে আর দেই নাই আপনাদের সম্মানে। এখন আমাদের বক্তব্য হলো, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে মানে আমরা যে উপদেষ্টার পক্ষ থেকে যে প্রতিনিধি, আমরা যে স্মারকলিপিটা দেওয়ার কথা, সে স্মারকলিপিটা কার কাছে দেবো, কে রিসিভ? এটা শোনেন, আমি বলি, আজকে হচ্ছে করে আপনারা জানেন শুক্রবার আজকে অনেক প্রোগ্রাম, এমনি আজকে শুক্রবার, আজকে তো মন্ত্রণালয় হচ্ছে বন্ধ আছে, সরকারি ছুটি। কোনো জায়গায় এসবি এডিশনাল কমিশনার কল করেছিলেন আমাকে, এডিশনাল ডিআইজি অনেকে আপনাকে মানে ফোন দিয়েছিলেন, আমার সাথে কথা হচ্ছে, সমস্যা নাই। এখন যেটা হয়েছে, আমি এখানে সিনিয়র আছে, আমি হচ্ছে ডিসি রমনা, আমি হচ্ছে সবাই আমাকে চেনার কথা। যে আপনারা যে বিষয়গুলো আছে, দাবি দাবা সম্বলিত যদি কোনো স্মারকলিপি বা যে কোনো কিছু থাকুক, এটা আমার কাছে নিঃসন্দেহে নিশ্চিন্তে এটা ইনশাল্লাহ আপনারা আমার কাছে হস্তান্তর করতে পারেন। আর আপনার সাথে তো যে সিটিএসবি থেকে কথা বলতেছে, আপনাদের প্রতিনিধি রবিবারে যাবে, এটাও মোটামুটি আমরা নিশ্চিত করছি। এখন ওইটা তো আছেই, এটা আপনারা দিয়ে আপনাদের লোকজন নিয়ে চলে যান, তাহলে হবে কি আমাদের হ্যাসেল আপনাদের সাথে আমাদের যেন কোনো আমাদের কর্মীরা করেছে। কথা হলো, এটা একটা প্রতিক্রিয়া। আপনি জানেন গতকালকে যে সংবাদ সম্মেলনটা গাজীপুর থেকে করেছে, এটাতে তো শান্তিপূর্ণ একটা কর্মসূচিকে অরাজকতা যদি ট্রিট করা হয়, তাহলে নেতাকর্মীদের প্রতিক্রিয়া আসবে না? শোনেন, আমরা এখানে শোনেন, পুলিশের বিরুদ্ধে, পুলিশ মানে কি, পুলিশ তো আর সব পুলিশ তো আর একরকম না। ওইখানে যেটা করছে আমরা করি, এখানে আমরা যারা ছিলাম, আমাদের সাথে ন্যূনতম দূরতম সংশ্লিষ্টতা নাই, আমরা জানি না বিষয়টা হয়তো। এখন আমাদের সাথে যদি ওই আচরণ করে, সোশ্যাল মিডিয়া খারাপ হবে, সবকিছু হবে না। এখানে কেউ এটা একটা প্রতিক্রিয়া, আমাদেরকে যখন অরাজক বলা হচ্ছে, নেতাকর্মীদের প্রতিক্রিয়া হয়। আমাদের শান্তিপূর্ণ এই প্রোগ্রাম শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হয়েছে, ধন্যবাদ। আমরা আপনি রিসিভ করছেন? দেশ জুড়ে তোলপাড়, ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আসলে আজকে আহলে সুন্নাত আল জামায়াতের একটা প্রোগ্রাম ছিল, যে মাওলানা রইসউদ্দিন হত্যার তারা ন্যায় বিচার চায়, এটা নিয়ে একটা তাদের পদযাত্রা ছিল, যে মাওলানা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসা বরাবর। তো আমরা এটা প্রথমে তাদেরকে প্রেস ক্লাব থেকে যখন তারা শুরু করে, আমরা কিন্তু কদম ফোয়ারার ওখানে আটকায় দেই। পরবর্তীতে তারা না মানলে পরে বলে যে আমরা এই মৎস্য ভবনে আমরা যাব। তো মৎস্য ভবন পর্যন্ত আমরা আসার পরে মৎস্য ভবনে এখানে হালকা তাদের সাথে একটু আমাদের, আপনারা দেখছেন যে একটু ধস্তাধস্তি হয়েছে। তো এরপরে তারা এখানে আটকায় গেছে। এখন এরপরে আর অবশ্য যায় নাই, এখন এরা এখানে বসে গেছে এবং তাদের যে প্রোগ্রাম যেটা ছিল, পদযাত্রা, এটা আপাতত স্থগিত করছে বা এখানে শেষ করে দিয়েছে। এবং তাদের যে দাবি দাবা সম্বলিত যে স্মারকলিপি, এটা আমার কাছে হস্তান্তর করেছে, যে যেন এটা আমি যেটা আমাকে দিয়েছে, এটা আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর ওইখানে যেন আমরা পৌঁছে দিতে পারি। এইটুকুই আপাতত। ওনারা শেষ করে হয়তো চলে যাবে খুব দ্রুত। আসলে পুলিশ তাদের শান্তিপূর্ণ পদযাত্রাতে লাঠিচার্জ করছে। এখানে আপনারা যারা সাংবাদিক আছেন, যারা আমার সাথে ছিলেন এবং ওই কাছাকাছি ছিলেন, তারা খুব ভালো করে জানেন যে এখানে কি হয়েছে। আপনারা খুব ভালো করে দেখছেন, এটা নতুন করে বলার কিছু নাই। এটা আমরা তো মনে করছিলাম এমনিতেই তাদের সাথে যেহেতু আমাদের কথা আছে, তাহলে তার কোনো কিছুই হবে না। আমরা কিন্তু তারপর তাদের সাথে কথা ছিল যে একেবারে মৎস্য ভবনে এসে তারা ওখান থেকে শেষ করে দিবে, চলে যাবে, তারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এটা তো হয়ে গেছে। কিন্তু আমরা ওইখানে ব্যারিকেড তারপরও দিয়ে রাখছি, যে বলা যায় না, এখানে তো বিভিন্ন রকমের লোকজন থাকতে পারে। এই ব্যারিকেড আসার পরে দেখে সব কিছু তাদের যে এগ্রিমেন্ট ছিল বা কথাবার্তা ছিল, সব কিছু ভেঙে গেল। এরপরে তারা কিন্তু আমাদের ওই যে ব্যারিকেডটা ভেঙে ফেলে আমাদের কয়েকজনকে কিন্তু আহত করছে, আপনারা দেখছেন। এর মধ্যে তখন তো পুলিশ তার বসে থাকবে না। তারপরে আমরা বলছি যে ঠিক আছে, কিচ্ছু বলা দরকার নেই, আমরা সামনে আসি।
আমরা কিন্তু সামনে চলে আসছি। আপনি কি জানতেন যে স্বরাষ্ট্র এটা তাদের চ্যানেলে হয়তো বা তারা যা শুনছে এটা হয়তো হতেও পারে, আমি জানি না, এটা তার সাথে তো আমার কথা হয় না। তাদের কি পদযাত্রা যে এটা কি শেষ? বাসভবনের অভিমুখে পদযাত্রা এটা কি আপনি এখানে শেষ, এখানে শেষ। জানতেন? হ্যাঁ 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 জানি।